নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট পরীক্ষার জন্য বাংলার 4 নম্বর মডেল স্কুলের মডেল সেটের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 297 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4 এই সেটটির প্রশ্নপত্রটি সম্পূর্ণ লক্ষ্য করো। সম্পূর্ণ আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? অপশান কয়ে তেওয়ারিকে। 1.2 নদের চাঁদ নদীকে দেখেনি। অপশান খয়ে 5 দিন। 1.3 গ্রাম প্রধান হিসাবের নাম দিয়েছিলেন। অপশান ঘয়ে বদল। 1.4 আমরা ভিখারি ড্যাশ। অপশান ঘয়ে 12 মাস। 1.5 খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়। অপশান খয়ে নীল খিলানে। 1.6 উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু কাকে বলা হয়েছে? অপশান গয়ে ইন্দ্রজিৎকে। 1.7 পালকের কলমের ইংরেজি নাম হলো। অপশান গয়ে কুইল। 1.8 সেন্সিটিভ পার্সন শব্দের প্রতিশব্দ হলো। অপশান গয়ে অভিমানী মানুষ। 1.9 দ্বিতীয় শ্রেণীর পাঠকের বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ বুঝতে হলে অপশান গয়ে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। 1.10 কুঞ্জে কুঞ্জে গাহে পাখি নিম্নরেখা পথটি। অপশান গয়ে অধিকরণে বিপসা। 1.11 অকারক পদ হলো। অপশান খয়ে 2 প্রকার। 1.12 পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো। অপশান গয়ে তৎপুরুষ সমাস। 1.13 কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? অপশান গয়ে মন মাঝি। 1.14 আসক্তির আর এক নাম। অপশান ঘয়ে নৈকট্য। 1.15 ছেলেটি মেধাবী কিন্তু ফাঁকিবাজ গঠনগত দিক থেকে বাক্যটি হলো। অপশান গয়ে যৌগিক বাক্য। 1.16 আজ কি তোমার বাজারে যাওয়া হয়নি? আজ কি তুমি বাজারে যাওনি এই বাচ্য পরিবর্তনটি হলো। অপশান কয়ে ভাব বাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ। 1.17 বাচ্য শব্দের অর্থ হলো। অপশান গয়ে বক্তব্য। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 সঙ্গে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই রয়েছে তা ঘটেছে, সত্যিই ঘটেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। এটা তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে। 2 নম্বরে রয়েছে জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 101 টাকা দিতে চেয়েছিলেন। 3 নম্বরে রয়েছে ইতব্যসরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? এটাও রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে? প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে সিজুদ মাগন গুণী। মাগন গুণী কে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 4 দাগে গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ
করতে পারেন? উত্তরটি লক্ষ্য করো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর রয়েছে অসুখে একজন কবিতায় কারা খুন হয়েছিল। আচ্ছা, কবিতায় কারা খুন হয়েছিল? সেজন্য কবিতায় কবি যুদ্ধে শিশু বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন, এতটার মধ্যে লিখবে। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য? প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে ব্রহ্মমোহন মল্লিক কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। 4 নম্বর 'ফাউন্টেন পেনের এক বিপদ', বিপদটি কি? উত্তরটি দেখো। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। একই রয়েছে নিম্নলিখিত শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, উত্তরটি দেখো। 2 নম্বরে অনুসর্গকে কর্মপ্রবচনে বলার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে রয়েছে উপমান উপমিত কর্মধারয় ও সমাসের একটি পার্থক্য লেখ। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বইতে দেখাচ্ছি, লক্ষ্য করো। যে কোনো একটি বা দুটি পার্থক্য লিখে নেবে, প্রয়োজন নেই। পরের প্রশ্ন, 4 দাগে নীলকণ্ঠ শব্দটির ব্যাস বাক্যাংশ সমাসের নাম লেখো। উত্তরটি দেখো। 5 নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তরটি দেখো। 6 দাগে বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। লক্ষ্য করো, বিধেয় প্রসারকের একটি উদাহরণ। এই যে বিধেয় প্রসারকের একটি উদাহরণ, কত নম্বর? 16 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই যে 16 নম্বর প্রশ্ন, এটি বিধেয় অংশ, ভয়ে কার্ড হয়ে গেল। 7 দাগে কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের প্রধান পার্থক্য কি? এই যে লক্ষ্য করো, কর্মবাচ্য এবং কর্তৃবাচ্যের পার্থক্য। তারপরে রয়েছে 8 দাগে একথা ঠিক কারো জানা নেই, এটি কোন বাচ্য? উত্তরটি লক্ষ্য করো। 9 দাগে রামদাস আর কোনো প্রশ্ন করিল না, সমস্ত পথটি বেছে নিয়ে ব্যাস বাক্যাংশ সমাসের নাম লেখো। উত্তরটি দেখো। 10 দাগে কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তরটি দেখো। 3 দাগে প্রসঙ্গ নির্দেশ ও কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে ওরা ভয়ে কার্ড হয়ে গেল, ওরা কারা? তারা ভয়ে কার্ড হয়ে গেল কেন? উত্তরটি দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে করবে এতটা পর্যন্ত লিখবে। এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। দু নম্বরে, তাছাড়া এত বড় বন্ধু, কে কাকে এত বড় বন্ধু বলে সম্বোধন করেছেন, তার এমন বলার কারণ কি? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে।
যেহেতু একটু পুরানো বই তাই তোমরা পেজ নাম্বারটি নাও মিলতে পারে, তোমরা দেখে নেবে ঠিকঠাক, আগে পিছিয়ে দেখবে পেজ নাম্বারগুলো, তাহলে দেখে প্রশ্ন উত্তরটি পেয়ে যাবে। এতটার মতো লিখবে। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে সমস্ত সমতল ধরে গেল আগুন, তার ফলে কী ঘটল? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র কিসের প্রতীক? আচ্ছা, অস্ত্র কিসের প্রতীক এটি লক্ষ্য করো তোমরা। তার আগে অস্ত্র ফেলতে বলেছেন কেন উত্তরটি দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে। এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। আর অস্ত্র কিসের প্রতীক উত্তরটি দেখো। চার দিকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। এই বক্তব্যের নিটিকে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। উত্তরটি দেখো। চাঁদ নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 87 পেজে রয়েছে। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? উত্তরটি লক্ষ্য করো। পাঁচ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। প্রলয় ঘনিয়ে আসে কেন? উদ্ধৃতাংশে কবি যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে তা নিয়ে তার নিজের ভাষায় লেখো। আচ্ছা, উত্তরটি দেখো, দেখাচ্ছি তোমাদের। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের বোঝানো হয়েছে বা বলা হয়েছে? তাদের খাতির সম্মানের পরিচয় দাও। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। তারপরে 28 নম্বর প্রশ্নটি দেখাতে বলছি, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6.2 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার
এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কমবেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফাকে বক্তার কথা ঘরে বাইরে কী ধরনের বাক্য জ্বালার প্রসঙ্গ নির্দেশিত হয়েছে। এই উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এতটা পর্যন্ত লিখবে। 7 স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। বক্তাকে তোমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এরূপ মন্তব্য করেছেন? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং সঙ্গে সঙ্গে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তাদেরও সুযোগ করে দাও দেখার জন্য। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কমবেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 বারুণী কি? বারুণী উপলক্ষে গঙ্গার তীরে যে দৃশ্য কোন উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, বারুণী কি? 14 নম্বর প্রশ্নের প্রথম ও দ্বিতীয় অংশ লক্ষ্য করো। আচ্ছা, এই যে বারুণী কি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এবার গঙ্গার ঘটনা দৃশ্য, এই যে এখান থেকে শুরু করবে। গঙ্গার ঘাটে যে দৃশ্য, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 8.2 কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কী প্রসঙ্গে তার এই উক্তিতে বক্তার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? উত্তরটি দেখো, এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8.3 কোন উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতি সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখো, এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। রবীন্দ্রনাথ হ্যাড হিজ ওন আইডিয়াস অফ এডুকেশন। হি বিলিভড দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ অ্যাজ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস। ফর দিস রিজন হি স্টার্টেড এ স্কুল অফ হিজ ওন অ্যাট শান্তিনিকেতন। ইট ইজ কল্ড বিশ্বভারতী। বাংলা উত্তরটি লক্ষ্য করো। শিক্ষা ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের নিজস্ব চিন্তাধারা ছিল। তিনি বিশ্বাস করতেন যে বইয়ের পাশাপাশি প্রকৃতি থেকেও মানুষ সমানভাবে শিক্ষা লাভ করতে পারে। এই কারণেই তিনি শান্তিনিকেতনে নিজের একটি বিদ্যালয় শুরু করেছিলেন। এটি বিশ্বভারতী নামে পরিচিত। সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।